আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পদ্মাসহ অন্যান্য নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে বিএনপি প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবে বলে জানিয়েছেন তিনি। রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কথা বলেন তিনি। শিক্ষা, চিকিৎসা ও বিচার বিভাগকে জনবান্ধব করা সহ জনগণের সুরক্ষা নিশ্চিতে নানা পদক্ষেপের কথা উল্লেখ করেন তারেক রহমান। রাজশাহী প্রতিনিধি তারেক রিপনের রিপোর্ট জানাচ্ছেন জামান আশরাফ। দীর্ঘ 15 বছর পর রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। তাই রোববার সকাল থেকেই রাজশাহী ও আশপাশের এলাকার নেতাকর্মীরা আসেন নগরীর মাদ্রাসা মাঠ সংলগ্ন ঈদগাহ রোডে। বিকেলে সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে স্ক্রিনে দেখে উচ্ছ্বসিত বিএনপির নেতাকর্মীরা। পদ্মাপাড়ের মানুষদের তারেক রহমান জানান, পদ্মাসহ অন্যান্য নদীর পানির ন্যায্য হিস্সা আদায় করতে বিএনপি প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবে। পদ্মা নদীর পানির অভাবে কিভাবে চারিদিকে মরুভূমি হয়ে যাচ্ছে ধীরে ধীরে। প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা আন্তর্জাতিক আদালতে যাব দরকার হলে, আমরা জাতিসংঘে যাব দরকার হলে, আমাদের পানির হিস্যা বের করে নিয়ে আসতে হবে। বিগত আওয়ামী লীগ সরকারের কড়া সমালোচনা করে তারেক রহমান বলেন, স্বৈরাচার শেখ হাসিনা দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে গেছে। বিএনপি ক্ষমতায় আসলে স্বাস্থ্য খাতকে জনবান্ধব করা হবে। এমনভাবে স্বাস্থ্য ব্যবস্থাটাকে সাজিয়েছিল যাতে করে মানুষ বাধ্য হয় পার্শ্ববর্তী একটি দেশে গিয়ে স্বাস্থ্য সেবা নেবার জন্য। প্রিয় ভাই বোনেরা, এই ব্যবস্থার পরিবর্তন করতে হবে। আমাদের নিজেদের ডাক্তার গড়ে তুলতে হবে, নিজেদের নার্স গড়ে তুলতে হবে। শিক্ষা ও বিচার বিভাগ নিয়েও কথা বলেন তারেক রহমান। নতুন প্রজন্মকে শক্তিশালী করতে মেধাবী শিক্ষক নিয়োগ জরুরি বলে মনে করেন তারেক রহমান। স্বৈরাচার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে। আমাদেরকে এই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। আমাদেরকে প্রাথমিক পর্যায় থেকে শুরু করে স্কুল কলেজ পর্যায় পর্যন্ত আমাদেরকে ভালো শিক্ষক নিয়োগ করতে হবে, নতুন শিক্ষক নিয়োগ করতে হবে। ফেব্রুয়ারি নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে জনগণের অধিকার বাস্তবায়ন হবে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জামান আশরাফ, জিটিভি নিউজ।